নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কুলেখাড়া শাকের বাটা। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে নানাভাবেই আমরা কুলেখাড়া শাক খেয়ে থাকি। তো এইভাবে বাটা করে একবার খেয়ে দেখবে, আশা করি ভীষণ ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান গরমে বসাচ্ছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিলাম, দিচ্ছি 1 চিমটে নুন। এবারে এর মধ্যে কুলেখাড়া শাকগুলোকে ভাপিয়ে নেব। গ্যাসের আঁচ হাইতে করে দিয়ে এবারে শাকটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। মোটামুটি 5-6 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পরেই দেখবে পাতা থেকে আস্তে আস্তে রস ছাড়তে শুরু হয়েছে। এবারে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে আরো 5-6 মিনিট পাতাটাকে ফুটিয়ে নেব। পাতা সেদ্ধ করায় জলটা কিন্তু ফেলে দেব না, এটাকে ঠান্ডা করে চায়ের মতো করে খেয়ে নেব। এতেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। আর এই সেদ্ধ করা পাতাটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপরে মিক্সিং জারের মধ্যে নিয়ে বেটে নেব। সত্যি কথা বলতে কুলেখাড়ার শাক আমাদের স্বাস্থ্যের জন্য এতটাই উপকারী যে এর কোনো অংশই ফেলা যায় না। ভাপানো কুলেখাড়ার শাকটাকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন আর একটা বড় সাইজের কাঁচা লঙ্কা। এখন জল দিচ্ছি না, প্রয়োজন হলে তোমরা সামান্য জলের মধ্যে ব্যবহার করতে পারো। খুব মিহি করে কুলেখাড়া শাকটাকে বেটে নিয়েছি। আবারও গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের আঁচটাকে হাইতে রেখে তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করব। এবারে এর মধ্যে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন কালো জিরে। 4-5 সেকেন্ড অপেক্ষা করে বেটে নেওয়া কুলেখাড়া শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে দেখো শাক বাটাটাকে বেশ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। শাক ভাপানোর সময়ও সামান্য নুন দিয়েছি, তাও এই সময় এর মধ্যে আরও 1/2 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে ব্যবহার করবে। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর সামান্য কয়েক দানা চিনি দিলাম। চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল, কেউ যদি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। এবারে সমস্ত উপকরণকে বাটার সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে বাটার সম্পূর্ণ জলটাকে শুকিয়ে নেব। আর মাঝে মধ্যে বাটাটাকে নাড়াচাড়া করে দেব যাতে সব দিক থেকে ভালোভাবে শুকিয়ে যায়। রান্না করতে করতে মাঝে মধ্যেই না আমি জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখি। তো ভাবলাম বাইরে আজকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এই দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করি। বর্ষার জল পেয়ে গাছপালাগুলো যেন সতেজ হয়ে উঠেছে, তবে আমার এই ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু আর বৃষ্টির জল পাচ্ছে না। তো মনে মনে ভাবছি একদিন এগুলোকেও বৃষ্টিতে ভেজাবো। বৃষ্টি দেখতে দেখতে এদিকে আমার কুলেখাড়া শাকের বাটাটাও কিন্তু প্রায় হয়ে এসছে। মোটামুটি ওই 5-7 মিনিট উল্টে পাল্টে এইভাবে শাকটাকে সম্পূর্ণ জল শুকিয়ে বেশ সুন্দর আঠালো ভাব নিয়ে আসতে হবে। খুন্তির সাহায্যে একটুখানি কড়াইতে এভাবে ছড়িয়ে দেবে। এক সাইড ভালোভাবে শুকিয়ে গেলে অপর সাইড উল্টে দেবে। বাটাটা কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে এসছে আর একটা বেশ সুন্দর মন্ডের শেপ হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। তো যারা কাঁচা কুলেখাড়ার রস খেতে পারো না তোমরা কিন্তু এভাবে ভাপিয়ে রসটাও খেতে পারবে। তারপরে ভাপানোর পরে পাতাটা আর ফেলার দরকার নেই, এটাকে এভাবে বাটা করেও কিন্তু খেয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে গরম ভাতের সাথে। সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা
কুলেখাড়া শাক বাটার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।